আসসালামু আলাইকুম, হ্যালো, হাই, হোয়াটসঅ্যাপ গাইজ, আই এম শাদানি, ওয়েলকাম টু মাই নাদানি ব্লগ ভিডিও। পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন সাতবাড়িয়া কাঞ্চন পার্কের অবস্থা। তো এই ঈদে সাতবাড়িয়া কাঞ্চন পার্কে কেমন মানুষ হয় তা এই ভিডিওতে আপনারা সবাই দেখতে পাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। তো চলুন দেরি না করে যাওয়া যাক। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে একটি গাড়িতে উঠে পড়লাম এবং আমরা গাড়িতে উঠে সাতবাড়িয়া কাঞ্চন পার্কের উদ্দেশ্যে রওনা হলাম এবং আমরা যেতে যেতে সাতবাড়িয়া বাজার পেয়ে গেলাম অবশেষে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক পেয়ে যাব। ওখানে যে আপনারা দেখতে পাবেন কীরকম লোকের ভিড় হয়েছে। তো এখানে এসে দেখতে পেলাম এখানে এত পরিমাণ মানুষ হয়েছে যে ভিড়ের জন্য এখানে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না। তো আমিও চেষ্টা করছিলাম এই মানুষগুলোকে পাশ কাটে সামনে দিকে যাওয়া। তো এখানে প্রত্যেক ঈদেই এত পরিমাণ মানুষ হয় যে মানুষের জন্য এখান দিয়ে যাওয়াই যায় না, এত পরিমাণ ভিড় থাকে এখানে মানুষের জন্য। এবং আমরা ভিড় থেকে বেরিয়ে নদীর ঘাটে দেখলাম একটা মেলা বসেছে, ওই মেলাতে গেলাম। তো এখানে যে দেখলাম বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তো আমরা এখানে খুঁজছিলাম ঝালমুড়ির দোকান। তো এখানে একটা দোকান আছে, আমরা ওই দোকানে খুঁজছিলাম। আসলে ওই দোকানের ঝালমুড়িটা খেতে খুবই সুস্বাদু হয়। এবং আমরা অবশেষে দোকানটা পেয়ে গেলাম এবং আমরা ঝালমুড়ি অর্ডার দিয়ে দিলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের ঝালমুড়ি দোকানদার বানাচ্ছে। তো অবশেষে আমাদের ঝালমুড়ি হয়ে গেছে এবং আমরা এটা পরিহার করলাম। তো আলহামদুলিল্লাহ, এটা খেতে খুবই সুন্দর হয়েছে। এবং আমাদের ঝালমুড়ি খেয়ে আমাদের অনেক ঝাল লেগেছে, এই জন্য আমরা একটি জুসের দোকান খুঁজছিলাম। তো আমি দেরি না করে কয়েকটি জুস অর্ডার দিয়ে দিলাম। আমাদের ঝালমুড়ি খেয়ে আমাদের এত ঝাল লেগেছিল যে জুস না খেলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত আমাদের। তো আমরা জুসটা খেয়ে বাদাম খুঁজছিলাম। আসলে বিকেলে নদীর পাড়ে বাদাম খাওয়াটার মজাটাই আলাদা। ভিডিওতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ফটোশুট করছিলাম এই নদীর পাশে। তো আমরা সবাই দাঁড়িয়েছিলাম এখানে এবং চোখ পড়লো আমাদের একটি নৌকার দিকে। তো আমরা সবাই দেখতে পেলাম একটি নৌকাতে গাড়ি উঠাচ্ছে। তো এর আগের বার যখন এখানে এসেছিলাম তখন একটা লোক নৌকাতে গাড়ি উঠাতে গিয়ে পড়ে গিয়েছিল। তো এদের দেখে মনে হচ্ছে এরা কুষ্টিয়ার উদ্দেশ্যে বের হচ্ছে। তো আপনারা সবাই এখানে বাইক খুব সাবধানে উঠাবেন। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছে নৌকার জন্য, নদীর ওই পার যাওয়ার জন্য। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার পিছনে মানুষের কত ভিড় হয়েছে। অবশেষে আমরা নৌকায় উঠে পড়লাম নদীর ওই পার যাওয়ার জন্য। আসলে নদীতে আসলে নৌকায় না উঠলে কোনো মজাই থাকে না। তো এখন আমরা সবাই আছি নদীর একবারে মাঝখান বরাবর। আসলে আমি অনেকবারই এখানে নৌকায় উঠে এসেছি, তবে আজকের ফিলিংসটাই অন্যরকম, কারণ ঈদ বলে কথা। তো আপনারা যারা সাঁতার পারেন না তাদের উদ্দেশ্যে বলেছি তাদের নৌকায় না ওঠাই ভালো। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে বর্তমানে রয়েছি, কিছুদিন আগে এই জায়গাটিতে দুজন মানুষ মারা গিয়েছিল নৌকা ডুবে। তো কিছুক্ষণের মধ্যে আমরা নদীর ওই পারে চলে যাবো। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের নৌকায় কত পরিমাণ মানুষ উঠেছে। মানুষের চাপে এখানে নৌকাতে পা দেওয়ার জায়গা নাই। অবশেষে আমরা নৌকা থেকে নামলাম এবং এই পার চলে আসলাম আমরা। তো এখানে এসেই আমি সবার ফটোশ্যুট করে দিচ্ছিলাম। আসলে এটা ফটোশ্যুট করারই জায়গা। তো আমরা এখানে বর্তমান যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে নদীর একবারে মাঝখানে এবং দুপাশে শুধু পানি আর পানি। এবং আমি ওদের ফটোশ্যুট করা শেষ করে দিয়ে আমি আবারও ভিডিও শ্যুট করছিলাম। আসলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এই জন্য আজকে ঘুরে খুবই মজা পাচ্ছিলাম। কিছুদিনের মধ্যে এই জায়গাটিতে পানিতে তলিয়ে যাবে। এবং আমরা এখানে আবারও ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কিছু লোক এখানে কাঁধে কাজ বেঁধে এখানে দাঁড়িয়ে রয়েছে। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না এরা কী করছে, পরে দেখলাম এরা গ্রুপ ফটো তুলছে। এবং আমাদের ঘোরা শেষ হওয়ার পর আমরা আবার ওই পারের উদ্দেশ্যে বের হলাম। তো প্রিয় দর্শক, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আমাদের যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে এখনও কত পরিমাণ ভিড় করেছে এখানে মানুষ। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ফেসবুক পেজটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।